গ্ল্যামার এক্সের আয়োজনে সারা বাংলা ফ্যাশন শো 2025 বৈচিত্র্যের রঙে রাঙা এক সন্ধ্যা। সম্প্রতি রাজারহাটের এক অভিজাত হোটেলে অল্ট এয়ার ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফ্যাশন শো, সারা বাংলা গ্ল্যামার এক্স ইন্ডিয়া ইয়ার্ড সেরিমনি অ্যান্ড বিউটি কন্টেস্ট 2025। এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিল গ্ল্যামার এক্স এবং সহযোগী সংগঠন হিসেবে অংশ নিয়েছিল সুপরিচিত পোশাক ব্র্যান্ড ইকো থ্রেড এবং শহরের অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান জেনেসিস হসপিটাল। উল্লেখযোগ্যভাবে এই ফ্যাশন শোতে নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ নির্বিশেষে সকলের অংশগ্রহণ ছিল অত্যন্ত উজ্জ্বল ও অনন্য। এটি যেন হয়ে উঠেছিল এক সামাজিক সমতা ও স্বাধীন আত্মপরিচয়ের উদযাপন। এই রঙিন সন্ধ্যায় উঠে আসে সমাজের নানা প্রান্ত থেকে আসা মানুষদের সৃজনশীলতা, স্টাইল এবং আত্মবিশ্বাস। ফ্যাশন শোতে একাধিক খ্যাতনামা পোশাক সংস্থা তাদের নতুন কালেকশন উপস্থাপন করে, তবে বিশেষ নজর ইকো থ্রেডের পরিবেশ বান্ধব ও নান্দনিক ডিজাইনের পোশাকসমূহ যা বিচারকদের পাশাপাশি দর্শকদেরও মন জয় করে নেয়। ইকো থ্রেডের এই অনন্য অবদানের জন্য তাদের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং জেনেসিস হসপিটালের কর্ণধার ডক্টর পূর্ণেন্দু রায়, ইকো থ্রেড সংস্থার সিইও অলিভিয়া ডানলপ সহ আরও বহু বিশিষ্ট অতিথি ও ফ্যাশন ব্যক্তিত্ব। ডক্টর রায় তার বক্তব্যে বলেন, এই ধরনের ফ্যাশন শো কেবলমাত্র পোশাক প্রদর্শনের মঞ্চ নয়, এটি একটি বৃহত্তর সামাজিক উদ্যোগ যেখানে সমাজের সব স্তরের সব পরিচয়ের মানুষ নিজেদের ভাবনা, কল্পনা ও আত্মপরিচয়কে তুলে ধরতে পারে। হাজার হাজার তরুণ তরুণী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা আজকে যেভাবে নিজেকে প্রকাশ করেছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। জেনেসিস হসপিটাল সবসময় এই ধরনের সমাজ সচেতন অনুষ্ঠানের পাশে থাকবে। এই ফ্যাশন শো এর মাধ্যমে যেমন তরুণ প্রজন্মের সৃজনশীলতা এবং নতুনত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেমনি সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ফ্যাশন কেবল রূপ নয়, এটি এক শক্তিশালী ভাষা যা মানুষকে আত্মপ্রকাশের স্বাধীনতা দেয়। Hello, I'm Dr. Purnendu Roy from Genesis Hospital. Today I am very honored to receive this business award in Glamour X. The whole idea is Genesis being in the healthcare doesn't mean is that they are appreciating my business sense or hospital. We are actually promoting fashion and this concept by Eco Threads that saris can be owned by women, men and also LGBTQ. So that is what is the idea, and that's why we are promoting this. And today this was such a lovely thing, and I'm so happy that I got the business award for this, and thanks to Glamour X and thanks to everybody. Let everybody সবাই যেন সুন্দর সাজগোজ করে, আর যে সুন্দর সাজগোজ করে না একটা অদ্ভুত কনফিডেন্স আসে। That's why you will find যে আমরা বাড়ির মধ্যে যেরকম কনফিডেন্স পাই, যখন সেজেগুজে বিয়ে বাড়ি যাই তখন কনফিডেন্স লেভেলটাই আলাদা। So let everybody get inspiration from Eco Threads and সুন্দর সেজেগুজে বেরোতে পারে। তো আজকে আমার ব্র্যান্ড নেম হচ্ছে ইকো থ্রেডস, যেটা আমরা ভিউয়ারদেরকে প্রমোট করছি বিষ্ণুপুর, বাঁকুড়া। আর আজকে আমার যে ডিজাইনস গুলো আছে এনারা দুজনই পরে আছেন। একটা পরে আছে প্রাইড কালার which is very much for the LGBTQ community, and we are representing them in a very proud way that we can do this for them. And this has never happened in the fashion industry ever, that we are highlighting this community. So this is a pride color that I've done for them, and this is another color which any kind of bridals, anyone can wear, so why not them? So that is what I've created today, is something very different. We always think that women can only wear saris, but we kind of miss out on the LGBTQs, as well as this entire community I wanted to highlight. So through our fashion show today, we have done that. And I think we are also very happy today. আজকে আমি ভীষণ খুশি, মানে আমি ভীষণ আনন্দিত। ইকো থ্রেডসকে ধন্যবাদ জানাবো, অলিভিয়া দিকে ধন্যবাদ জানাবো, কারণ আমার এই একটাই লড়াই ছিল। বহুদিন থেকে আমি সব জায়গায় একটা কথাই বলে আসি যে মেয়েরা যেমন শাড়ি ইউজ করে, মেয়েরা যেমন মেকআপ ইউজ করে, গয়না ইউজ করে, কিন্তু বিভিন্ন প্রমোশনে মেয়েদেরকে শুধুমাত্র মডেল হিসেবে নেওয়া হয়। ইটস দ্য ফার্স্ট টাইম আমরা ট্রান্স কমিউনিটি, ট্রান্স পিপল, যে আমরা কোনো শাড়ির প্রথম মডেল
কোনো শাড়ি ব্র্যান্ডের আমরা ফার্স্ট মডেলিং করছি, যাদের শাড়ি থেকে আমরা প্রেজেন্ট করছি। তো এই সুযোগটা ইকোথ্রিডস আমাদেরকে ফার্স্ট টাইম দিয়েছে। আমি ভীষণ আমি সো গ্ল্যাড। আমি ইকোথ্রিডসকে ধন্যবাদ জানাই, আমি অলিভিয়াকে ধন্যবাদ জানাই যে এরকম কাজ আরো বেশি বেশি করো এবং তার পথচলাটা আরো সুগমভাবে সুন্দর। কারণ এই এত সুন্দর কালেকশন, আমি না প্রথমে এসে এই শাড়ির কালেকশন গুলো দেখছি তো ভীষণ ডিফারেন্ট কালেকশন এবং বালুচুরি সরোজ মাঠ দিয়ে দিতে। আমি কয়েকটা কথা বলবো, ওই কথা পরিপ্রেক্ষিতে ওই যে বললো যখন যে আমরা একজন অধ্যাপক পেয়েছি, টিচার পেয়েছি, সব জায়গায় যদি আপনি দেখেন আমরা একজন করে পেয়েছি, আমরা কিন্তু 10 জন পাইনি। আপনি কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সব জায়গায় দেখবেন আপনি জায়গায় কিন্তু 10 জন মহিলা পাবেন, 100 জন পুরুষ পাবেন, কিন্তু ট্রান্সজেন্ডার সেখানে 100 জন পাবেন, 10 জন পাবেন না। কারণ সেই জায়গাটা আপনারা দিচ্ছেন না। আমার মনে হয় সোসাইটি তাদেরকে অ্যাকসেপ্টেন্সটা নিতে পারে না। যখন কর্পোরেট জায়গায় বা কোনো জায়গায় সোসাইটিতে কাজ করে তখন ট্রান্সজেন্ডার সে কাজগুলো হচ্ছে না, ওর পাশে বসা যায় না। এই ভেদাভেদটা আমরা করি না, এই ভেদাভেদটা সমাজের লোকেরা করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই দিনকে সমাজ আরো উন্নত হবে, যেদিনকে মানে পাশাপাশি পুরুষ এবং নারীর সাথে সাথে ট্রান্স মানুষেরাও যারা কিনা কাজ করবে 100 জন 200 সমান একই সাথে চলতে পারবে। আমরা যদি বাহ্যিক সুবিধা চাইছি না, কিন্তু সমান নিজের যোগ্যতার যেটা আছে সেই পরিচয় দিয়ে আমরা কাজ করতে চাই। আমি না, পৃথিবীর সবাই আবার নিলে ভালোই লাগবে, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড লাগবে। उनके साथ में आसपास खड़ा हूँ मैं। और एंड थैंक्स टू ग्लैमरिक्स, थैंक्स टू शोइका पीयूष, थैंक्स टू डॉक्टर ओलिविया डनलप, আমাদের অঞ্জলি ডনলপ ম্যাডামকে। বিকজ আমরা কোথাও ফিল করতাম যে সবসময় ছোট থেকে দেখে আসি মাকে শাড়ি পরতে, বান্ধবীদের দেখি, গার্লফ্রেন্ডকে দেখি, মানে তো আই ফিল কোথাও যে শাড়ি শুধু মেয়েরাই পরতে পারে এটা জানতাম ছোট থেকে। বাট থ্যাংকস টু অলিভিয়া ডনলপ এবং ইকো থ্রেডস অঞ্জলি ডনলপ যে আমরা দেখলাম প্রথমবার যে শাড়িকে ছেলেরা পরতে পারে। হ্যাঁ, বিভিন্ন ওয়েতে পরা যায়, বিভিন্ন নতুন স্টাইলে পরা যায় এবং সেটা আই থিঙ্ক আশা করি সব ভালো লাগবে। আই থিঙ্ক এবং আই ফিল যে এই যে লুকটা আমি দিয়েছি দিস ইন্ডো ওয়েস্টার্ন লুক, যেরকম শাড়িও রয়েছে, যেমন স্যুটও রয়েছে, তো আই থিঙ্ক এটা ইয়াংস্টারদের ভালো লাগবে এন্ড সেটা সবাই ফলো করবে। অনেক অনেক অভিনন্দন গ্ল্যামারিক্স ইন্ডিয়া এন্টারটেইনমেন্টকে। এবং আমার মনে হয় যে ট্যালেন্ট তো অনেকের মধ্যেই রয়েছে, যেভাবে এরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে নতুন ট্যালেন্টের এগিয়ে আসার জন্য, যাদের মডেলিং প্যাশন বা অন্যান্য অনেক ট্যালেন্ট শোকেস করার মতন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে গ্ল্যামারিক্স ইন্ডিয়া। তো অনেক শুভেচ্ছা তাদেরকে, ধন্যবাদ তাদেরকে, এবং আগামী দিনে এই অনুষ্ঠান আরো বড় হোক এবং আরো পার্টিসিপেন্টস এগিয়ে আসুক এবং এটা তাদের একটা প্যাশনের প্ল্যাটফর্ম, তাদের ট্যালেন্ট দেখানোর একটা জায়গা হয়ে উঠুক, স্বপ্ন পূরণের একটা জায়গা হয়ে উঠুক গ্ল্যামারিক্স। না, আমাদের সময় হ্যাঁ সোশ্যাল মিডিয়া ছিল না, স্মার্টফোনের ইন্ট্রোডাকশনও অনেক পরে। সেটা একরকম ছোটবেলা একরকম যৌবন কেটেছে, তো সেটা ভালো ছিল এবং সেটা আমি কিছু চেঞ্জ হোক সেটা চাই না। যেমন সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজেস রয়েছে, ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে। হয়তো খানিকটা রেকগনিশন পাওয়া, নিজের ট্যালেন্ট শো করা হয়তো অনেকটা ইজিয়ার হয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে কম্পিটিশনও সেরকমই বেড়ে গেছে। এখন লড়াইটাও সেরকমই হাড্ডাহাড্ডি হয় এবং প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা লাইক কাউন্ট করে, মানে এবং যারা এই বিষয়টা নিয়ে খুব প্যাশনেট তাদের জন্য এটা একটা কনস্ট্যান্ট স্ট্রেস, কারণ ইউ কান্ট সুইচ অফ ইউর ফোন। এটা 24/7 একটা নোটিফিকেশনস আসছে এবং আমার মনে হয় এই স্ট্রেসটাকে কোথাও গিয়ে ট্রিগার করতে থাকে। সো আই উড নট ওয়ান্ট দ্যাট। আমি থ্যাংক গড তার আগেই কি বলবো যা কাজ করার করে ফেলতে পেরেছি। সো যারা করছেন আমি তাদের জন্য এটাই অ্যাডভাইস করবো যে এটা স্ট্রেসটা নিজের ওপর করতে দেবেন না। অ্যাটেনশন ভালো, কিন্তু কিভাবে নিজে আরো ভালো কাজ করবেন, নিজেকে ইমপ্রুভ করলে বেটার কাজ করাবেন সেইটাতে কনসেন্ট্রেট করুন। কারণ আফটার অল এন্ড অফ দ্য ডে কাজটাই থাকে এবং কোয়ালিটি ওয়ার্ক অলওয়েজ স্পিক্স। শর্টকাটে কোনো ভাইরাল হয়ে বা ওই জিনিসটা হয়তো লং টার্মে ওয়ার্ক করে না। তো তুমি যদি কোয়ালিটি ডেলিভার করো তাহলে ইউ উইল কিপ অন ওয়ার্কিং ফর এভার।